নমস্কার বন্ধুরা, পিঠার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। পুজোর সময় আমাদের রান্নাঘরে যেতে কারোরই ইচ্ছা করে না, কিন্তু রান্না করে তো খেতে হবে। তাই চলুন আজকে খুব তাড়াতাড়ি খুব সহজে একটাই পদ রান্না করব। এই একটি পদ থাকলে ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি নারকেল ইলিশ তৈরি করি। প্রথমেই ইলিশ মাছ ধুয়ে একে একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর নুন দিয়ে মাছের গায়ে ভালো করে লাগিয়ে নেব। আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলাম। আপনারা চাইলে প্লেন রেড চিলি ব্যবহার করতে পারেন। প্লেন রেড চিলি পাউডারে বেশি ঝাল হয়ে যায়, তাই ব্যবহার করি না। আপনারা ঝাল বেশি খেতে চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন। এরপর মাছের মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। তেল মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। আবার অন্য পিঠেও নুন, হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, কাঁচা তেল দিয়ে একইভাবে মাখিয়ে নেব। এপিঠ ওপিঠ দুপিঠই ভালো করে মাখানো হয়ে গেলে 15 মিনিটের জন্য রেখে দেব। এরপর দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে আমি দু রকম সর্ষে ব্যবহার করেছি, সাদা সর্ষে আর কালো সর্ষে। সাদা সর্ষে নিয়েছি 4 চামচ আর কালো সর্ষে নিয়েছি 3 চামচ, আর নিয়েছি 8টা কাঁচা লঙ্কা। তারপর মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর দেব পোস্ত বাটা, 6 চামচ পোস্ত নিয়ে মিহি করে বেটে নিয়েছি। সেই পোস্ত বাটা ইলিশ মাছের মধ্যে দিয়ে দিলাম। তারপর দেব নারকেল কোড়া। এখানে আমি হাফ মালাই নারকেল ব্যবহার করেছি। আমি এখানে 8 পিস মাছের জন্য যা মশলা লাগবে সেটা দিলাম। আপনারা যদি এর থেকে কম বা বেশি করেন তাহলে মশলার পরিমাণও কম বেশি করে নেবেন। ওপর দিকটা ভালো করে মাখানো হয়ে গেলে আবার উল্টে নিচের দিকটাও একইভাবে মাখিয়ে নেব। ইলিশ মাছের মধ্যে ভালো করে মশলা মাখানো হয়ে গেলে 8টা কাঁচা লঙ্কা চিড়ে ইলিশ মাছের উপরে দিয়ে দেব। তারপর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। আগেও কিছুটা দিয়েছি, এখনও দেব। যে কোনো ইলিশ মাছের রেসিপিতে সর্ষের তেল একটু বেশি পরিমাণে দিলে স্বাদ অসাধারণ হয়। এরপর ওভেনের মধ্যে প্যানটা বসিয়ে দেব। তারপর একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে 15 থেকে 20 মিনিট মাছ হতে দেব। 15 থেকে 20 মিনিট পর ঢাকা খুলে দেখব নারকেল ইলিশ পুরো তৈরি। এখন ওপর থেকে আরও 2-4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে আর কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলেই নারকেল ইলিশ রেডি। এখন সার্ভিং বলে তুলে পরিবেশন করে দেব। এই নারকেল ইলিশের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করুন। আর পুজোর সময় বাড়ির সকলের মন ভালো করে দিন। এই ইলিশ মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই রেসিপিটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।